আমাদেরকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করে দাও। যদি ঈমানের দাবি নিয়ে জান্নাত পেতে চাই তাহলে আপনাকে আমাকে গোটা কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যাবতীয় বিধিবিধান মেনে চললেই আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট কোন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসহাবে সুফফাতের মধ্যে থেকে বিশিষ্ট কোন সাহাবী ছিলেন। সুফফা বলা হয় যারা আপনার মক্কা মদিনায় গেছে, ওই মদিনার গোসলের জামানায় যতটুকু মসজিদ ছিল এর সামনে একটা জায়গা আছে, ওই জায়গাকে বলা হয় সুফফা। ওই জায়গা যারা আল্লাহ আপনারা চাইছেন না রাখলিও থাকেন কি কথা ঠিক করেছি নাকি মাদ্রাসা ছেড়ে খালে না ফেলে চলে গেছে? না ফেলে যান নেই। আল্লাহ দিনের খেদমত কোরআন হাদিসের খেদমত করবেন ইনশাআল্লাহ। তো সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বিশিষ্ট একজন সাহাবী ছিলেন। ওনার থেকে হাদিস কেনা বর্ণিত, উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসানু ইন ক্বাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার সমস্ত নেকির কাজ বন্ধ হয়ে যায়। আমি আর আপনি দুনিয়ায় বাঁচিয়ে আছি। আগামীকালকের মাহফিলে আপনাদের সকলকে দাওয়াত। বক্তব্য দিবেন শ্রদ্ধা ভাজন মাওলানা মুফতি হিদায়াতুল্লাহ খান আজাদি সাহেব দামাত বরকাতুহুম। আপনারা সবাই আমন্ত্রিত। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করে দাও। বাংলাদেশের শতকরা ৯২% মুসলমান বলে দাবিদার। মুসলমানদের সংবিধানের নাম কোরআন। আল্লাহ কোরআনুল কারীম আমরা সিনায় ধারণ করে কবর যাইতে পারি, সবাইকে তৌফিক দান করে দাও।